শিক্ষার্থী বন্ধুরা, এসএসসি হোক বা স্কলারশিপ পরীক্ষা হোক, সকলের জন্যই সেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু এটা একটা ট্রান্সফরমেশন এবং এখানে পরীক্ষায় 10 মার্কস রয়েছে। তো আজ আমি আবার অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করবার বাকি দুইটা আইটেম আছে, তার মধ্যে একটি দেখাবো। সেটা হলো টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু, এই জাতীয় সেন্টেন্সকে কীভাবে নেগেটিভ করতে হয়। হি ইজ টু weak to walk. He is too weak to walk. এর মধ্যে কোনো নো বা নট নেই, কিন্তু তবুও বাংলা অর্থে নো বা নট চলে আসে বা নেগেটিভ ফর্ম চলে আসে। সে এত দুর্বল যে হাঁটতে পারে না। এখানকার কিওয়ার্ড হচ্ছে টু এবং টু, এই দুটোকে আমাদের কাজে লাগাতে হবে। তো এই দুটোর কাজে লেগে আমরা কিভাবে নেগেটিভ করতে পারি দেখাই। হি ইজ so weak that he is so weak that he cannot walk. যাও আমরা একটু বুঝে নিই ব্যাপারটা। সেটা হলো যে এই টু তুলে দিয়ে আমি সো ব্যবহার করেছি, আর এই টু তুলে দিয়ে কি ব্যবহার করলাম, দ্যাট। এখানে কি ছিল, একটাই সাবজেক্ট ছিল হি, কিন্তু এখানে নেগেটিভ করতে যে আমাকে দুইটা সাবজেক্ট এবং দুইটা ভার্ব আনতে হয়েছে। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এখানে ইজ একটা ভার্ব আছে, ফাইনাইট ভার্ব, আর এখানে দ্যাটের পরে হি নিয়ে ক্যান নট ওয়াক আরেকটি ভার্ব চলে এসেছে নেগেটিভ ফর্মে। তাহলে অর্থ দাঁড়াচ্ছে সে এত দুর্বল যে সে হাঁটতে পারে না। যদি আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের দিকে যাই তাহলে এই সেন্টেন্সটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, আর যদি বলি এটা একটা নেগেটিভ সেন্টেন্স তাহলে ওকে এটা একটা নেগেটিভ সেন্টেন্স। এটা আমার ক্যান নট আছে। অর্থটা হলো কি, যে হি ইজ টু উইক টু ওয়াক, এর বাংলা অর্থে না চলে আসবে সে এত দুর্বল যে হাঁটতে পারে না। আর ইংলিশে নেগেটিভ ফর্ম কি বললাম, হি ইজ সো উইক, এর সো অর্থটা দাঁড়াচ্ছে এত অর্থে। হি ইজ সো উইক, সে এত দুর্বল, দ্যাট, এই দ্যাটের অর্থ দাঁড়াচ্ছে যে, সে এত দুর্বল যে সে হাঁটতে পারে না। দুটোর বাংলা মিনিং একই, কিন্তু ইংরেজির গঠনটা সামান্য একটু আলাদা। আমরা আরেকটা সেন্টেন্স দেখি। অর্থ দাঁড়ালো কি, হি ওয়াজ সো টু লেজি টু প্রসপার ইন লাইফ, সে এত অলস ছিল যে সে জীবনে উন্নতি করতে পারলো না। এখন এটাকে নেগেটিভ করলে কি আসবে আমরা একটু দেখি এবার। হি ওয়াজ, এই টুর পরিবর্তে আমরা এখানে নিব সো। হি ওয়াজ সো, অ্যাডজেক্টিভ লেজি, লেজি থেকে যাবে, হি ওয়াজ সো লেজি, টুর পরিবর্তে আমরা একইভাবে দ্যাট নেব, হি ওয়াজ সো লেজি দ্যাট। এবার আমরা নতুন করে আবার সাবজেক্ট নেব, হি, সাবজেক্টটা হচ্ছে আমার হি। এবার তাহলে আমি ভার্বটা কি নিব, ভার্বটা যেহেতু সেন্টেন্সের মধ্যে ভার্বটা আমি ওয়াজ পাচ্ছি এখানে পাস্ট টেন্সে, তাহলে আমি এখানে ক্যান নট নিতে পারবো না, আমাকে কুড নট নিতে হবে। দ্যাট হি কুড নট প্রসপার ইন লাইফ। অর্থ দাঁড়ালো সে এত দুর্বল ছিল, সরি আমি ভুল বলেছি, সে এত অলস ছিল যে সে জীবনে উন্নতি করতে পারলো না, কুড, কারণ আমার এখানে মূল ভাবটা পাস্ট টেন্সে আছে, এজন্য আমরা এখানে ক্যান নট না দিয়ে কুড নট দিয়েছি। কিন্তু প্রথম সেন্টেন্সে আমার এখানে হি ইজ টু উইক টু ওয়াক, অর্থাৎ ইজ আছে প্রেজেন্টে, তাই আমরা এখানে ব্যবহার করেছিলাম ক্যান নট। আর এখানে দ্বিতীয় সেন্টেন্সে আমরা ওয়াজ পাস্ট টেন্স ব্যবহার করেছি, তাই এখানে আমরা ব্যবহার করলাম কুড নট। অর্থাৎ সেন্টেন্সের টেন্সটাও আমাদেরকে মাথায় রেখে কাজ করতে হবে। আমি আরেকটা সেন্টেন্স লিখি। অর্থাৎ বোঝাটি আমার জন্য এত ভারী ছিল যে আমি বইতে পারলাম না। The load was too heavy, এই যে ফর মি, আমি এই একটা অবজেক্ট ফর্ম এখানে নিয়ে এসেছি, টু ক্যারি। The load was, টুর পরিবর্তে কিভাবে সো নিয়ে নেব, সো
heavy, the load was so heavy that এই মেকে চেঞ্জ করে আমরা I নিয়ে নেব, that I could not carry. এখানে একইভাবে আমরা টুর পরিবর্তে সো নিয়েছি, আবার এই ফর্মের পরে যে টু আছে, এই টুর পরিবর্তে কিন্তু আমরা দ্যাট নিয়েছি। তবে এই দ্যাটের পরে কি করেছি আমরা সাবজেক্টে এই ফর্মে মি অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করে এখানে নিয়েছি। এটা যে বোঝাটি এত ভারী যে আমি এটা বইতে পারলাম না। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে নেগেটিভ করবার আমি আরেকটি কৌশল দেখালাম, সেটা হচ্ছে টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু, এই জাতীয় সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করা যায়।